আরেকবার তার সঙ্গে দেখা করলাম হাসি মুখ, যে মাদার তেরেসা সবসময় হাসি মুখে আমাদের সঙ্গে দেখা করেন। উনি তো অসুস্থ ছিলেন অনেকবার, তখনই আমি গিয়েছিলাম একবার, তিনি হাসি মুখে আমাদের ওয়েলকাম করেন, আশীর্বাদ করেন। যেমন আমরা শুনলাম হাত দিয়ে, আমরা তো ছোট ব্রাদার ছিলাম, হাত দিতেন আমাদের হাত, যখনই হাত দিতেন যেন একটা শক্তি আমরা পেয়ে যাই, অন্তরে যেন শান্তি এসে যায়। এই কথাটা আপনাদের সাধক হিসাবে দিচ্ছি আমি। এখন তার কথাটা আপনারা জানেন, চেকোস্লোভাকিয়া এখন মনে হয় অন্য দেশ, ওই যে যুদ্ধের পর দুবার করা হয়েছে। এটা আছেন 1910 সালে তার জন্ম হয়েছে। 18 বছর যখন হয়েছে সিস্টার হওয়ার জন্য লরেটো, সিস্টারদের আমাদের লরেটো নাম শুনেছেন অবশ্য, তিনি ওই সমাজে ঢুকলেন। কয়েক মাস পরেই তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিল। আবার ইন্ডিয়াতে তখন তো সারা প্লেন তো ছিল না, জাহাজে আসতে হলো, অনেক 3 মাস লেগেছিল। এসে কলকাতায় এসেছিলেন এবং তারপর 3 বছর মানে 31 সালে তিনি ব্রত গ্রহণ করলেন, সিস্টার হয়েছিলেন। এবং তারপর সিস্টার হওয়ার পরে, তার আগে তার নাম নিয়েছিলেন তেরেসা, আগের তার নাম ছিল অ্যাগনেস বজাসকিও, অ্যাগনেস অরিজিনাল নাম ছিল। তারপর তেরেসা নিয়েছিলেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্প তেরেসা খুব ভালোবাসতেন, তার নাম নিয়েছিলেন। আর এখানে স্কুলে ছিলেন, বহু বছর ছিলেন স্কুলে। আর গিয়ে তিনি শিক্ষিকা হিসাবে কাজ করেছিলেন কলকাতা এন্টালি লোরেটোতে। তারপরে প্রধান শিক্ষিকা হিসাবে কাজ করেছেন। তখন উনি ওখান থেকে দেখতেন লোকদের যা অবস্থা, এই তো ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা পেয়েছি, তখন যা অবস্থা ছিল আমরা কল্পনাও করতে পারতাম না। তার মনে এমন প্রশ্ন উঠল, ঈশ্বর কেন এত কষ্ট দুঃখ এদের, আমরা কি কিছু করতে পারি না? ধীরে ধীরে ঈশ্বর তার অন্তরে আরেকটা আগাবান জ্বালাচ্ছেন। উনি ধীরে ধীরে বুঝতে পেরেছেন, যখন একবার দার্জিলিং যাচ্ছিলেন ট্রেনে করে, তখনই ওর আগাবানটা শুনতে পেলেন, এই সমাজটা ছেড়ে দিয়ে বেরিয়ে এসো, তুমি এই লোকদের অসহায় মানুষের, কেন লরেটো ছিল সব ধনী লোকদের জন্য শিক্ষা দেওয়ার জন্য, ওইটাই ওদের ইচ্ছা ছিল। অন্য অন্য সমাজগুলো গরিবদের জন্য শিক্ষা দেওয়ার জন্য এই ছিল। কিন্তু এই সমাজ যাদের ভালো পয়সা টাকা, মানে ভালো ভালো অবস্থায় ছিল গভর্নমেন্টের, তাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? ওদের জন্য, ওদের শিক্ষার জন্য এই সমাজটা গঠন করা হয়েছিল লরেটো। কিন্তু উনি থাকতে পারলেন না, শেষে তিনি ছেড়ে দিয়েছিলেন ওই সমাজ। কত টাকা হাতে নিয়ে কেউ বলতে পারবে? 5 টাকা হাতে ছিল। চিন্তা করুন, 5 টাকা নিয়ে বেরিয়ে গেলেন ঈশ্বরের আশীর্বাদে। তিনি সারা পৃথিবীতে কনভেন্টগুলো খুললেন অসহায় মানুষের সেবা করার জন্য। আর তার মৃত্যুর আগে প্রায় 4000 সিস্টাররা তার মাদার তেরেসার সমাজে ছিলেন তখন। এখন একটু কমেছে, অনেকে মারা গেছেন, এখন অবশ্য আগমন কমে গেছে। কেন বাড়ি বাড়িতে মাত্র 1জন বা 2জন শিষ্যর হতে চান না। কিছুতে প্রিয়জনেরা, তার জীবনের মধ্যে দিয়ে আমি এই 3টি কথা পেলাম। ঈশ্বরের উপরে যা বিশ্বাস, যে তিনি অন্যদের মধ্য দিয়ে যিশুকে দেখেছেন। যেমন আমরা একটু আগে শুনলাম এই মতিরচিত মঙ্গল সমাচার থেকে, যে তোমরা অন্যদের যা করেছো আমাকেই করেছো, এইটাই তার বিশ্বাস ছিল। আরেকটা, যিশু তৃষ্ণার্ত তাদের মধ্য দিয়ে, তার তৃষ্ণার্ত আমাদের ভালোবাসার জন্য, আমাদের প্রার্থনার জন্য, আমাদের সেবার জন্য, অন্যদের সেবা। যেমন আমরা বললেন, উনি রাজু বললেন ওই কথা, এগুলোই তিনি চান আমরা একসাথে থেকে ঈশ্বরের নাম প্রশংসা করতে পারি আমাদের জীবনের মধ্যে দিয়ে। এবং তিনি সবসময় প্রার্থনা করতেন। এই মনে আছে কয়েকজনের বলেছিলাম, সেই কি হয়েছিল, একবার তিনি খুব বৃষ্টি, তখন শিষ্যরা তার কাছে 6টার সময় এসে বলল, আমরা কিছু পাইনি, আমাদের যা আছে
সবাইকে খাওয়াতে পারবো না। তিনি শুধু বললেন, তখন উনি গির্জাতে ছিলেন, ওই কনভেন্টের গির্জাতে যাকে বলি আমরা চ্যাপেল, ওখানে ছিলেন। তিনি বলেন প্রার্থনা করো, তোমরা এসো প্রার্থনা করো, তারপর দেখা যায় কি হবে। 1 ঘন্টা পরে আবার একটা সিস্টার ছুটে এলো, এসব চিন্তায় কি করে এত বাচ্চা ছেলেগুলো না ছেলেমেয়েরা আছে কি করে খাবে, সিস্টার হয়তো খিদে ঘুমাতে পারবে, কিন্তু ছোটরা কি করবে। তিনি বললেন শুধু প্রার্থনা করো, প্রার্থনা করো। তারপর 8টার সময় আবার একটা সিস্টার বললো 8টা বেজে গেছে, বাচ্চারা কাঁদছে। তিনি বললেন প্রার্থনা করো। ওই সময় একটা বেল শুনতে পেল এবং সিস্টার ছুটে গিয়ে খুললো, একটা সর্দার ওখানে একটা লরি নিয়ে এসেছে। তিনি বললেন সিস্টার আমার বৃষ্টির জন্য, এটা বিয়ের একটা অনুষ্ঠান ছিল, বৃষ্টির জন্য অনেকে আসতে পারেনি, এই যে খাওয়াগুলো কি করব তোমাদের জন্য আনলাম, দেখবে। এইটাই তার যে ভরসা, ঈশ্বরের উপরে যে বিশ্বাস। তিনি প্রথমে বিশ্বাস করতেন, যাকে যে 5 টাকা নিয়ে বেরিয়ে আসা মানে কোনো ঘর নেই কিছু নেই, তাহলে ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন। আমাদের করা উচিত সেই বিশ্বাস। দ্বিতীয় কথা যে সেবা করা, সেবা, অন্যদের সেবা। আমরা তো মাদার তেরেসার মতো হতে পারি না, কিন্তু অন্যদের আশেপাশে লোকদের কিছু আমাদের সান্ত্বনা দরকার হয়, ওদের বাড়িতে গিয়ে একটু সান্ত্বনা দেওয়া বা কিছু দরকার হলে যতটুকু পারি দেওয়া। এর মধ্যে দিয়ে আমরা যীশু খ্রিস্টের যে বিপাশা, কৃষ্ণার্থ যদি থাকেন ওনাকে আমরা দিতে পারি। সিম্পল কথাতে তিনি আমাদের আশীর্বাদ করবেন। বিশুদ্ধ প্রিয়জনেরা, আমরা এই মাম তেরেসা বারবার বলতেন আমরা তারের মতো, ইলেকট্রিক তারের মতো। এই যে তার হচ্ছে এখন, ওইতে কারেন্ট যদি না যায় কিছুই হবে না, তা না লাইটেও হবে না। তাহলে যীশু খ্রিস্টে ঈশ্বরের সেই আমাদের সেই ইলেকট্রিসিটি আমরা বলতে পারবো। তাই আমাদের যে তারগুলোকে আমাদের তার সামনে খুলে দিতে হবে, স্নান করতে হবে। আরেকটা কথা, সুষন্না খান বলে একজন বই লিখেছিলেন, তিনি তেরেসাকে জিজ্ঞেস করছিলেন আমাদের জন্য একটা বার্তা, এই কিছু বলবেন আমাদের জন্য। উনি লিখেছেন, উনি বললেন একটা একটা করে করো, কিছু করতে যদি চাও একটা একটা করে করো। তিনি উদাহরণ দিলেন, আমি যখন প্রথম মানুষকে রাস্তা থেকে যদি না তুলতাম, আমি কোনোদিন অন্যদের তুলতে পারতাম না। এই ছোট কাজের জন্য আমি পেরেছি অন্যদের রাস্তা থেকে তুলে ওদের সেবা করতে পারতাম। এই ছোট কাজ আমরা যদি কিছু করতে যদি পারি, ছোট ছোট করে, বা ইংলিশে বলা যায় ওয়ান অ্যাট এ টাইম, ওইটাই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অনেক কিছু একসাথে করতে পারবো না, ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করতে পারবো। এবং যিশু আমাদের কাছে এই বার্তা রাখছেন, তোমরা অন্যদের জন্য যা কিছু করো আমার জন্য করছো, এই বিশ্বাস রাখবে, একদিন তিনি বলবেন এসো তোমাদের জন্য তৈরি করা রয়েছে সুন্দর জায়গা, আমাদের প্রতিশ্রুতি দিয়ে পিতা আমাদের দিয়েছেন, এসো। উনি নিয়ে যাবেন আমাদের, তার কাছে বসাবেন আমাদের। আসুন আমরাও হয়তো বলবো আমি কখন আপনাকে সেবা করতাম, তিনি আবার বলবেন ওকে যা দিয়েছো আমাকে দিয়েছো। আসুন খ্রিস্টতে প্রিয়জনেরা, যেমন মাদার তেরেসা সেই বিশ্বাস নিয়ে নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি শিক্ষিকা হিসাবে আমাদের একটা পথ দেখিয়ে দিয়েছেন। অনেকে সাধী বলি, কিন্তু যিনি এই জগতে থাকার সময় অলরেডি তিনি সাধী হয়েছিলেন। এটাই আমি অনুভব করতাম তার কাছে, তার কাছ থেকে পেয়েছি সেই বিশ্বাস, মানব সেবা এবং অন্যদের যীশু খ্রিস্টের পথে আনা। এই কাজগুলো যদি আমরা করতে পারি, এই পৃথিবীটা সুন্দর হয়ে উঠবে। ভালোবাসা, সবাই পরস্পরকে ভালোবাসবে, পরস্পরকে সেবা করবে পরস্পরের, এবং সেই বিশ্বাস নিয়ে আমরা যিশুকে ধন্যবাদ জানাই। এবং সবসময় মাদার তেরেসার কথা মনে রেখে শুধু 5 তারিখে নয়, সবসময় তার কাছে প্রার্থনা করি, তিনি অবশ্য আমাদের আশীর্বাদ করবেন। হাজার হাজার মানুষ এখনো সুস্থ হয়ে উঠছেন তার কাছে এসে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করে। ঈশ্বর তাকে এখনো ব্যবহার করতেন, এটাই আমাদের বিশ্বাস। এই বলে আমি আমার এই বাক্য
শেষ করি। বাক্যটা আপনারা প্রার্থনা করবেন, তিনি আমাদের প্রত্যেকের আশীর্বাদ করবেন। ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু, জয়।